রমজানের শেষ দশকের গুরুত্ব, ফজিলত এবং রমজানের শেষ দশকের গুরুত্বপূর্ণ ইবাদত এবং আমলসমূহ উল্লেখিত বিষয়ের ওপরে আজকের সংক্ষিপ্ত জুমার বিবরণ পেশ করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, রব্বিশ রাহলি সদরি ওয়া ইয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সম্মানিত মুসল্লি সমাজ, রমজান মাস এক এক করে প্রায় 20টা রোজা আমরা অতিবাহিত করলাম। আর হয়তো 10টা আছে। এই রমজান মাসের পরে আমরা অনেকে প্রতিদান পাব, যার ব্যাপারে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন যে সিয়ামের প্রতিদান আমি কেবল আমার বান্দাকে নিজ হস্তে প্রদান করে থাকি। যারা 1 মাস সিয়াম রেখেছে তাদেরকে প্রতিদান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি নিজ হাতে প্রদান করবেন। এই রমজান মাস পেয়ে আমাদের মধ্যে অনেকে আমরা ধন্য হয়েছি, আবার এই রমজান মাস পেয়ে আমরা অনেকেই গাফিলতি করে উদাসীন হয়ে আমরা কি করেছি, রমজান মাসকে কাটিয়েছি। সম্মানিত উপস্থিতি, রমজান মাস আসার পরও দেখা যাচ্ছে যে আমাদের মধ্যে অনেকেই আমরা বেনামাজি ছিলাম, এখনও বেনামাজি আছি। হয়তো আমরা রোজা রাখছি, সারাদিন না খেয়ে থাকছি, না পান করে থাকছি, এরপরেও কিছু ভাই কিছু বোন আছেন যে তারা এখনও পর্যন্ত সালাত আদায় করে না, নামাজ পড়ে না। যে সমস্ত ভাইরা নামাজ পড়েন না অথচ রোজা রাখছেন, তাদের রোজা রাখা হলো হিন্দুদের উপোস থাকার মতো। হিন্দুরাও কিন্তু রোজা করে, হিন্দুরাও কিন্তু উপবাস থাকে, কিন্তু তাদের পার্থক্য হলো কি, যে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধি বিধান মেনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই ফর্মুলা দিয়েছেন, যেই পদ্ধতি দিয়েছেন, সেই পদ্ধতি পালন করে আমরা কি করি, সিয়াম রাখি। আর হিন্দুরা কি করে, তারা উপোস থাকে, তাদের ভিতরে সালাত নাই, তাদের ভিতরে ঈমান নাই, তাদের ভিতরে দিন ধর্ম নাই, কিন্তু তারাও উপোস থাকে। তো যেসব ভাই আমরা সিয়াম পালন করছি ঠিকই, রোজা পালন করছি ঠিকই, কিন্তু আমরা এখনও সালাত আদায় করছি না, আপনি মনে রাখবেন সালাত হলো এমন একটা গুরুত্বপূর্ণ ইবাদত যার ব্যাপারে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া ইন কবিলা সাইরু আমালিহি, কোনো ব্যক্তির যদি সালাত কবুল হয়ে যায় তাহলে তার সমস্ত আমল কবুল। ওয়া ইন রুদ্দা সাইরু আমালিহি, আর কোনো ব্যক্তির যদি এই সালাত যদি বাতিল হয়ে যায় তাহলে তার সমস্ত আমলই হলো বাতিল। সম্মানিত উপস্থিতি, এই হাদিসের আলোকে আমরা যদি লক্ষ্য করি, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে কোনো ব্যক্তি সালাত আদায় করে অথচ তার সালাতটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে গ্যারান্টেড নয়, তাই তার সমস্ত আমল হইল বাতিল। আর আপনি সালাত আদায় না করে সাহারি খাওয়ার পরে আপনি বিছানায় ঘুমিয়ে যান, ফজরের সালাতে আপনি আসেন না, আপনি ভাবলেন কি করে যে আপনার সালাত, আপনার সিয়াম হবে? সম্মানিত উপস্থিতি, এখনও সময় আছে, আপনি সালাত আদায় করুন, আপনি সালাতের দিকে ধাবিত হন। আপনি যদি সালাত আদায় না করেন তাহলে আপনি প্রত্যেকটা জায়গায় আপনি ফেসে যাবেন। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, বান্দাকে সর্বপ্রথম যে আমলের ব্যাপারে হিসাব নেওয়া হবে সেটা হলো সালাত। আপনার ভিতরে যদি সালাত না থাকে তাহলে আপনি কাল কিয়ামতের দিন আপনি পাকড়াও হয়ে যাবেন। তাই আপনি সালাত আদায় করুন, সালাত ছাড়া আপনার রোজা হবে না, আপনার সিয়াম হবে না। সম্মানিত উপস্থিতি, এবার আসুন রমজানের শেষ দশক, এই শেষ দশকের ভেতরে বিশেষ করে আমরা যে
গুরুত্বপূর্ণ বিষয় পাই, সেটা হলো লাইলাতুল কদর, শবে কদরের রাত্রি, যার ব্যাপারে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন যে তোমরা শেষ দশকে তোমরা কি করো, লাইলাতুল কদর, শবে কদর তোমরা তালাশ করো। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই উক্তি দ্বারা স্পষ্ট যে শবে কদর বা লাইলাতুল কদর যেটা রয়েছে সেটা হলো এই রমজানের এই শেষ দশকের ভেতরে, এবং এই শেষ দশকের ভেতরে বিজোড় রাত্রিগুলোর ব্যাপারে তালাশ করতে বলা হয়েছে, অনুসন্ধান করতে বলা হয়েছে। সম্মানিত উপস্থিতি, লাইলাতুল কদর কি? মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি সূরা কদরের ভেতরে বলছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, নিশ্চয় আমি এই কোরআনকে অবতীর্ণ করেছি কদরের রজনীতে, লাইলাতুল কদরের রজনীতে। ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রশ্ন করছেন, হে নবী আপনি কি জানেন যে সে কদরের রাত্রি কি? মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি এর প্রতি উত্তর বলছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, লাইলাতুল কদর হলো সে রাত্রি যে রাত্রি হলো 1000 মাস সমতুল্য। কোনো ব্যক্তি যদি ভালো কাজ করে, ইবাদত বন্দেগী করে, তাহলে 1000 মাসের সমপরিমাণ নেকি লুকিয়ে আছে এই লাইলাতুল কদরের রজনীতে। সম্মানিত উপস্থিতি, 1000 মাস সমান হলো 83 বছর 4 মাস। আমরা যারা আজকে জুম্মার খুতবা শুনছি, আমাদের বয়স কারো 30 হয়েছে, কারো 40 হয়েছে, কারো বা 60 হয়েছে, 65 হয়েছে, কিন্তু আমরা কেউ নিজের হায়াত সম্পর্কে কেউ আমরা গ্যারান্টি দিতে পারবো না যে আমরা 80 বছর পদার্পণ করব, তারপরে আমাদের মৃত্যুবরণ হবে, এই গ্যারান্টি আমরা কেউ দিতে পারবো না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই উম্মতে মুহাম্মদের জন্য এমন সুন্দর একটা সুযোগ রেখেছেন যে কেউ যদি এই লাইলাতুল কদরের রাত্রিতে কেউ যদি একটি রাত্রি জাগরণ করে, আর সে ব্যক্তি যদি সে রাত্রি জাগরণ করে আল্লাহর ইবাদত বান্দিগিতে কাটিয়ে দেয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, লাইলাতুল কদরের এক রাত্রি সমপরিমাণ হলো 1000 মাস সমান সমপরিমাণ সওয়াব পাওয়া যাবে। সম্মান উপস্থিতি, তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে লাইলাতুল কদর এটা হলো একটি গুরুত্বপূর্ণ রাত্রি। আর এই লাইলাতুল কদরের ব্যাপারে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ, এই লাইলাতুল কদরের রাত্রিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেন? ফেরেশতা প্রেরণ করেন। দুনিয়ার বুকে ফেরেশতারা আছে, তানাজ্জালুল মালাইকা, অসংখ্য ফেরেশতা দুনিয়ার বুকে, পৃথিবীর বুকে তারা অবতরণ করেন। ওয়ার রূহ, এবং সঙ্গে ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসেন। আসার পরে তারা কি করেন? সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর, ফেরেশতারা কি করেন? দুনিয়ার বুকে তারা শান্তির বার্তা তারা ছড়াতে থাকেন। কতক্ষণ পর্যন্ত? মাতলাইল ফজর, যতক্ষণ না পর্যন্ত ফজর হয়, অর্থাৎ ফজর পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতের অসংখ্য ফেরেশতা দুনিয়াতে অবতরণ করেন। আর অবতরণ করার পরে তারা শান্তির বার্তা মানুষের কাছে পৌঁছাতে থাকেন। সম্মানিত উপস্থিতি, এবার আসুন আমরা হাদিস থেকে জেনে নিই এই লাইলাতুল কদরের গুরুত্ব সম্পর্কে। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা তিনি বলছেন, ক্বালাত কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা দাখালাল আশরু শাদ্দা মিজারহু ওয়া আহিয়ান লাইলাহু ওয়া আইকাদা আহলাহু। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা তিনি বলছেন, যখন রমজান মাসের শেষ দশক আসত, আসার সঙ্গে সঙ্গে নবীজি কি করতেন? শাদ্দা মিজারহু, তিনি তার লুঙ্গিকে শক্ত করে বেঁধে নিতেন। লুঙ্গিকে শক্ত করে বেঁধে নিতেন, এর অর্থ এটা যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ভালোভাবে একবারে শারীরিক এবং মানসিকভাবে তিনি প্রস্তুতি গ্রহণ করতেন লাইলাতুল কদরের রাত্রি জাগরণ করার জন্য। ওয়া আহিয়ান লাইলাহু, এবং তিনি এই শেষ দশকের রাত্রিগুলো তিনি জাগরণ করতেন। ওয়া আইকাদা আহলাহু, এবং তিনি তার পরিবার পরিজনকে তিনি এই রাত্রি জাগরণ করার জন্য তিনি নির্দেশ দিতেন। সম্মানিত উপস্থিতি, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা তিনি অন্যত্রে বলছেন, কুলতু ইয়া রাসূলুল্লাহ
আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একবার জিজ্ঞাসা করলাম, আর আইতা ইন আমিলতু আইয়ু লাইলাতিন লাইলাতুল কদরি, হে আল্লাহ রসুল, আমি যদি বুঝতে পারি যে আজকের রাত্রিটা হলো কদরের রাত্রি, তাহলে আমার জন্য কি বিশেষ কোনো দোয়া আছে? আমি এই কদরের রাত্রিতে আমি কোন দোয়া পাঠ করব? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে বলছেন, কুলি, তুমি সেই সময় পাঠ করো, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নি। হে আয়েশা, তুমি যদি বুঝতে পারো যে এই রাত্রিটা হলো কদরের রাত্রি, তাহলে তুমি সেই সময় এই দোয়া পাঠ করো, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন, হে আল্লাহ তুমি হলো ক্ষমাশীল, তুহিব্বুল আফওয়া, তুমি ক্ষমা করতে ভালোবাসো, ফা'ফু আন্নি, অতএব তুমি আমাকে ক্ষমা করো। এই দোয়া তুমি পাঠ করো। সম্মানিত উপস্থিতি, এই হলো রাত্রির লাইলাতুল কদরের কিছু সংক্ষিপ্ত বিবরণ। এবার আসুন, এই রমজানের এই শেষ দশকে গুরুত্বপূর্ণ আরেকটি কাজ আছে, সেটা হলো ইতিকাফ করা। ইতিকাফের অর্থ হলো নিজেকে আবদ্ধ রাখা, এবং এর পারিভাষিক অর্থ কোনো মসজিদে, বিশেষ করে জুমআ মসজিদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত বান্দেগীর উদ্দেশ্য নিয়ে নিজেকে আবদ্ধ রেখে তাসবিহ তাহলিল এবং কোরআন তিলাওয়াতের মাধ্যমে নিজেকে ব্যস্ত রাখার নামই হলো ইতিকাফ করা। ইতিকাফের ব্যাপারে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেছেন, ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ, তোমরা মসজিদের ভিতরে তোমরা ইতিকাফ করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার ভিতরে বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার ভিতরে বলছেন, ওয়া আহিদনা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈল আন তাহহিরা বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকআই সুজুদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, আমি ইব্রাহিম এবং তার ছেলে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আদেশ করেছি, আন তাহহিরা বাইতিয়া, যে তোমরা আমার এই ঘরকে অর্থাৎ কাবা ঘরকে তোমরা পরিষ্কার করো, পবিত্রতা বজায় রাখো। কেন কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আন তাহহিরা বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকআই সুজুদ, এই জন্য যে মানুষেরা কি করবে, এই কাবা ঘরকে তওয়াফ করবে এবং সেখানে ইতিকাফ করবে, মানুষেরা সেখানে রুকু এবং সাজদা করবে। এই জন্য তোমরা বাপ এবং ছেলে উভয়কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদেশ করেছেন যে তোমরা কাবা ঘরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখো, তার পবিত্রতা বজায় রাখো। সম্মানিত উপস্থিতি, এবার আসুন আমরা হাদিস থেকে জেনে নিই। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা তিনি হাদিসের মধ্যে বলছেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাকিফু ফি কুল্লি রমাদান 10 আইয়াম। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি প্রত্যেক রমজানের শেষ 10 দিন তিনি ইতিকাফ করতেন। ফালাম্মা কানাল আমুল্লাযী কুবিদা ফীহি 20 ইয়াওমান, যেই বছরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু হয়েছিল, কেবল সেই বছর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 20 দিন ইতিকাফ করেছিলেন। এই হাদিসটি অন্যত্রে আরও লম্বা চওড়া আছে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মৃত্যুর বছরে তিনি 20 দিন ইতিকাফ করলেন। ইতিকাফ করার পরে তিনি তাঁবু থেকে মাথা বের করে উম্মতে মুহাম্মদের দিকে, সাহাবায়ে কেরামের দিকে তিনি উদ্দেশ্য করে বললেন, হে আমার সাহাবীরা, আমি 20 দিন ইতিকাফ করেছি, তোমরা কি করো, শেষ 10 দিন তোমরা ইতিকাফ করো, কেননা এই শেষ দশকের ভিতরে লাইলাতুল কদর লুকিয়ে আছে, আর তোমরা শেষ দশকে বিজয়ের রাত্রিতে তোমরা লাইলাতুল কদর তোমরা তালাশ করো। সম্মানিত উপস্থিতি, এবার আসুন যারা ইতিকাফ করবে, যারা ভাবছেন আমরা ইতিকাফ নেব, ইতিকাফকারীর জন্য কিছু নিষেধাজ্ঞা কাজ আছে যেটা হাদিসে প্রমাণিত। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা তিনি হাদিসের মধ্যে বলছেন, আস-সুন্নাতু ফিল মুতিকাফ, ইতিকাফ হলো একটি সুন্নত ইবাদত, আল্লাহ ইয়াউদা মারিদান, যে ব্যক্তি ইতিকাফ নেবে সে ব্যক্তি যেন মসজিদ থেকে কোনো অসুস্থ ব্যক্তিকে দেখতে না যায়, ওয়ালা শাহিদা জানাজাতান, সে ব্যক্তি যেন কোনো জানাজাতে উপস্থিত না হয়, ওয়ালা ইয়ামাসসা ইমরাতান, সে ব্যক্তি যেন তার স্ত্রীকে স্পর্শ না করে, ওয়ালা ইউবাশিরুহা, সে ব্যক্তি যেন তার স্ত্রীর সঙ্গে ইতিকাফ অবস্থায় সহবাস না করে, ওয়ালা ইয়াখরুজা লিহাজাতিন ইল্লা লিমা বুদ্দালাহু, সে ব্যক্তি তার একান্ত প্রয়োজন ছাড়া, একান্ত প্রয়োজন বলতে পেশাব পায়খানা, এই পেশাব পায়খানা ছাড়া যেন সে ব্যক্তি মসজিদ থেকে না বের হয়। এটা হলো ইতিকাফকারীর নিষেধাজ্ঞা কাজ। সম্মানিত উপস্থিতি,
তাই আমি আপনাদেরকে বলবো, আমাদের মধ্যে যারা এতেকাফ নিতে প্রস্তুত আছেন বা ভাবছেন এতেকাফ নিব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জনের একটা বড় মাধ্যম হলো এতেকাফ করা। আমরা তো আমাদের সংসার পরিবার পরিজন নিয়ে ব্যস্ত থাকি। এতেকাফ হলো এমন একটা মাধ্যম যা আমরা আমাদের সংসার পরিবার পরিজনকে ছেড়ে একেবারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত মশগুলে একমাত্র ব্যস্ত থেকে নিজেকে ইবাদতের ভিতরে কাটিয়ে এই 10 দিন আমরা যাতে অতিবাহিত করতে পারি, এটাই হলো ইতিকাফ। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন যারা ইতিকাফ নেবেন ভাবছেন তাদেরকে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইতিকাফ নেওয়ার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, সময় ফেরা শেষের দিকে আর 5 মিনিট আছে। এই 5 মিনিটে আমরা এই রমজানের এই শেষ দশকে আরেকটি কথা বলি যে এই রমজানের এই শেষ দশকের ভেতরে আরেকটি ইবাদত আছে, সেটা হলো যাকাতুল ফিতর প্রদান করা। যাকাতুল ফিতর প্রদান করা। আমরা যারা রোজা রেখেছি, রোজাদাররা অনেক তারা কি করে, মুখের ভিতরে হয়তো কোনো অশ্লীল কথাবার্তা বলে ফেলে বা তাদের কোনো ফাহেসা কাজ হয়ে যায়। এই জন্য বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এই সিয়ামদারকে, এই রোজাদারকে তিনি যাকাতুল ফিতর তিনি প্রদান করার আদেশ দান করেছেন। যাকাতুল ফিতর মানে, যাকাত শব্দের অর্থ হলো পবিত্রতা অর্জন করা বা পবিত্র করা, আর ফিতর শব্দের অর্থ হলো ফুতুর অর্থাৎ ভঙ্গ করা। অর্থাৎ ফুতুর বলা হয় সকালের নাস্তা বা ব্রেকফাস্টকে, অর্থাৎ ভেঙে দেওয়া, রোজাকে ভেঙে দেওয়া। অর্থাৎ আমরা হয়তো রোজার ভেতরে সিয়াম অবস্থায় এমন কিছু কাজ করে ফেলেছি যার কারণে আমাদের সিয়াম দুর্বল হয়ে গেছে। আমরা যদি এই যাকাতুল ফিতর এক সা করে মাথাপিছু প্রদান করি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই যাকাতুল ফিতরের পরিবর্তে আমাদের সিয়ামগুলোকে কবুল করে নেবেন। ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, ফারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যাকাতুল ফিতরকে ফরজ করেছেন সাআম মিন তামার, খেজুর থেকে 1 সা, ওয়া সাআম মিন শাইর এবং কিশমিশ থেকে 1 সা, আলাল আবদি ওয়াল হুররি প্রত্যেক স্বাধীন এবং পরাধীনের উপরে, ওয়া যাকারি ওয়াল উনসা এবং নারী এবং পুরুষের উপরে, অসাগির ওয়াল কাবির এবং ছোট এবং বড়র ওপরে, মিনাল মুসলিমিন মুসলমানদের মধ্যে, ওয়া আমারা বিহা আন তুআদ্দা এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা আদায় করার নির্দেশ দিয়েছেন কবলা খুরুজিন নাস ইলা সালাত, মানুষেরা ঈদগাহে যাওয়ার আগে আগে দেওয়ার নির্দেশ দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, এই হাদিসে যাকাতুল ফিতর প্রদান করার হুকুম বোঝা গেল যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি জব এবং কিশমিশ থেকে মাথাপিছু 1 সা করে তিনি যাকাতুল ফিতর তিনি প্রদান করার তিনি আদেশ দান করেছেন। প্রত্যেক স্বাধীন পরাধীন নারী পুরুষ ছোট বড় মিনাল মুসলিমিন মুসলমানদের ভিতরে প্রত্যেকে যাকাতুল ফিতর তিনি কি করেছেন, আদায় করার তিনি আদেশ দান করেছেন। সম্মানিত উপস্থিতি, এই হাদিসের আলোকে ওলামায়ে কেরাম বলেছেন, কোনো বাচ্চা যদি ঈদুল ফিতরের শাওয়ালের চাঁদ ওঠার আগে আগে জন্মগ্রহণ করে, সেই বাচ্চারও কি করতে হবে, তারও যাকাতুল ফিতর অর্থাৎ ফিতরা প্রদান করতে হবে। সম্মানিত উপস্থিতি, ফিতরা সম্পর্কে যখনই এই রমজান মাস আসে ইউটিউব ফেসবুকের ভিতরে ঢোকা যায় না যে একে অপরের মধ্যে আলেমদের ভিতরে এত কাদা ছোড়াছুড়ি হয় যে ফিতরা টাকা দিয়ে হবে নাকি খাদ্যশস্য দিয়ে দিতে হবে। আমি শুধু ফিতরা সম্পর্কে 3টে হাদিস বলে খুতবা শেষ করে দেব। এইখান থেকে আপনারা বুঝতে পেরে যাবেন ফিতরার সমস্যা সমাধান। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, ফারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকাতুল ফিতর, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যাকাতুল ফিতরকে তিনি ফরজ করেছেন তুহরাতুল লিসাইম মিনাল লাগবি ওয়াল রাফাস, সিয়ামদারদের জন্য, এই জন্য যে তাদের বাক্যালাপ হয়তো এমন কিছু অশ্লীল বাক্য হয়ে যায় বা তাদের দ্বারাই কিছু ভুল কিছু ত্রুটি হয়ে যায়, এই জন্য তিনি যাকাতুল ফিতরকে তিনি ফরজ করেছেন ওয়াতু'মাল লিল মাসাকিন, এবং মিসকিনদের যাতে খাদ্য হিসাবে এটা ব্যবহৃত হয়, যাতে করে ঈদের দিনে আমাদের ভিতরে যাদের খাবার আছে, আমরা মিষ্টি খাবো, সামাই খাবো, পায়েস খাবো, সেই দিনে অন্তত যেন আমাদের পাড়া প্রতিবেশীরা তারা যেন সেই দিনে না খেয়ে থাকে। অতএব তু'মাল লিল মাসাকিন
মাসাকিন মিসকিনদের খাদ্য হিসাবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই যাকাতুল ফিতরকে প্রদান করার আদেশ করেছেন। এবার আসুন যে আমরা কি কি বস্তু দ্বারা আমরা যাকাতুল ফিতর আদায় করব। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, কুন্না নুখরিজু যাকাতুল ফিতরি সাআম মিন তাআম। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে আমরা খাদ্য থেকে এক সা আমরা ফিতরা আদায় করতাম, মিনাস সাআম মিন সাঈর, এবং জব থেকে এক সা আমরা কি করতাম এই ফিতরা আদায় করতাম, ওয়া সাআম মিন তামার, এবং খেজুর থেকে এক সা আমরা ফিতরা আদায় করতাম, ওয়া সাআম মিনাল আক্ত, এবং পনির থেকে এক সা আমরা কি করতাম ফিতরা আদায় করতাম, ওয়া সাআম মিন জাবিব, এবং কিশমিশ থেকে এক সা আমরা ফিতরা আদায় করতাম। সম্মানিত উপস্থিতি, এই হাদিসে 5টি খাদ্যদ্রব্যর কথা বলা হয়েছে। একটা হলো তাআম, অর্থাৎ সাধারণ খাদ্য, যেটা যার খাদ্য। আমরা আমাদের দেশে আমরা ভাত খাই, তাই আমাদেরকে চাল ফিতরা দিতে হবে। আমরা রুটি খাই, তাই আমাদেরকে গম ফিতরা দিতে হবে। আরব দেশের খাবার হলো তারা খেজুর খায়, তারা জব খায়, তারা কিশমিশ খায়। এই জন্য তাদের ব্যাপারে এই হাদিসে 5টি খাদ্যদ্রব্যর কথা বলা হয়েছে। কিন্তু আপনি যে বলবেন যে টাকার কথা কেন বলা হলো না? টাকার কথা বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একখানা হাদিসে বলেননি, বা সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহু তাআলা আলাইহিম আজমাইন তারা একটা জায়গা তো টাকা দেওয়ার কথা বলেনি। এখানে কিছু আধুনিক ওলামায়ে কেরামগণ তারা জায়েজ ফতোয়া দিচ্ছেন যে টাকা দেওয়া ফিতরা দেওয়া জায়েজ। আমি গত বছরে আপনাদেরকে যে কথা বলেছি এই বছরও সেই কথাই বলবো। যেহেতু হাদিস দ্বারা স্পষ্ট যে আপনাকে খাদ্যদ্রব্য দ্বারা ফিতরা আদায় করতে হবে, তাই আপনি নবীজির যদি সুন্নাতকে আপনি মানব মনে করেন, তাহলে আপনি আপনার খাদ্যদ্রব্য দিয়েই আপনি ফিতরা আদায় করেন। আপনি যে চাল খান সেই চাল দিয়ে আপনি ফিতরা আদায় করেন। আপনি যদি মোটা চাল খান মোটা চাল দিয়ে ফিতরা আদায় করেন। আপনি যদি মিনিকেট চাল খান মিনিকেট চাল দিয়ে আপনি ফিতরা আদায় করেন। আপনার খাদ্যদ্রব্য দিয়েই আপনি ফিতরা আদায় করেন। আপনি যদি বলেন যে আমি টাকা দিয়ে ফিতরা আদায় করব, আপনার ফিতরা আল্লাহ তাআলা কবুল করবেন কি করবেন না এই গ্যারান্টি আমি আপনাকে দেব না। আপনি আপনার বিচার নেওয়ার জন্য, আপনি আপনার বিচারের জবাব দেওয়ার জন্য আপনি প্রস্তুত থাকবেন। আমি আপনাকে বলবো না যে আপনি টাকা দিয়ে ফিতরা দেন। যদি আপনি টাকা দিয়ে ফিতরা দিতে চান তাহলে আপনি নিজের ইচ্ছায় দিবেন, এবং আপনি আপনার নিজের বিবেক বিবেচনা করে দিবেন। যেখানে হাদিসে স্পষ্ট খাদ্যদ্রব্য দিয়ে ফিতরা দেওয়া, আমি আপনাকে আদেশ করব আপনি খাদ্যদ্রব্য দিয়ে আপনি চাল এবং গম দিয়ে আপনি ফিতরা দেন। কিন্তু টাকা দিয়ে যদি দিতে চান আপনি আপনার ব্যক্তিগত ব্যাপার, সেই ফিতরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন কি করবেন না সেটা আপনি নিজে ভাববেন। সম্মানিত উপস্থিতি, এই হলো ফিতরা সম্পর্কে সংক্ষিপ্ত কিছু আলোচনা। পরিশেষে বলি, হে আল্লাহ, আমরা যেন সঠিকভাবে এই রমজান মাসের এই দিনগুলো, শেষ দশকের দিনগুলো আমরা যেন ইবাদতের মাধ্যমে, ইবাদত বান্দেগীর মাধ্যমে আমরা যেন কাটাতে পারি। আরেকটি কথা বলি যে রমজান মাসের এই শেষ দিনে বিশেষ করে দেখা যায় যে মেয়েদের মধ্যে অনেকেই এই প্রচলন আছে, আমি এখানে এসে শুনছি যে তারা সালাত দিয়ে তারা গোটা রাত্রিটা জাগরণ করে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এটা পদ্ধতি নয় যে নামাজ দিয়ে গোটা রাত্রিটা জাগরণ করতে হবে। আপনি যদি চান যে আমি লাইলাতুল কদরের রাত্রি জাগরণ করব, তাহলে আপনি কোরআন তেলাওয়াত করুন। কেন? শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, এই রমজান মাস হলো এমন মাস যেই মাসে কোরআনকে অবতীর্ণ করা হয়েছে। তাই আপনি বেশি বেশি করে আপনি কোরআন তেলাওয়াত করুন। 1 নাম্বার 2, আপনি বেশি বেশি সালাত আদায় করুন, লম্বা রুকু সাজদা দিয়ে আপনি সালাত আদায় করুন। নাম্বার 3, বেশি বেশি এই দোয়া পাঠ করুন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। এই দোয়া আপনি একাধিকবার 100 বার 200 বার 500 বার পর্যন্ত যতবার ইচ্ছা বেশি বেশি এই দোয়া পাঠ করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বেশি বেশি করে তওবা ইস্তেগফার করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বেশি বেশি করে জাহান্নামের জন্য মুক্তি চান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বেশি বেশি করে জান্নাত
জান্নাতের সাহায্য প্রার্থনা করুন। এইভাবে আপনি আপনার রাত্রিটা জাগরণ করুন। আর সব থেকে উত্তম হলো যে আপনি গোপনে নির্জনে আপনি একা একাই রাত্রি জাগরণ করুন। আপনার ফরিয়াদ, আপনার আর্তনাদ আপনি আল্লাহকে বলুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই আপনার দোয়া মঞ্জুর করবেনই করবেন। এই হলো এই রমজানের এই শেষ দশক সম্পর্কে সংক্ষিপ্ত কিছু কথা। আমাদের জুমার নামাজের পরে সভাপতি সাহেব গুরুত্বপূর্ণ ঘোষণা দিবেন, তাই আমি আপনাদেরকে বলবো কেউ শূন্যতে দাঁড়াবেন না। সভাপতি সাহেব যে ঘোষণা দিবেন, গুরুত্বপূর্ণ কিছু ঘোষণা আছে, সে ঘোষণাগুলো মন দিয়ে শ্রবণ করবেন। সালাম ফেরার পরে কাতারে কাতারে যে ঝুড়ি যাবে, সেই ঝুড়িতে অন্ততপক্ষে 10 টাকা, ন্যূনতম 10 টাকা দেওয়ার চেষ্টা করবেন। এই রমজান মাসে দান করলে আপনাদের দান বিফলে যাবে না, এ মসজিদের অনেক উন্নয়নের কাজে লাগবে। তাই আপনি আপনার টাকা কত জায়গায় আপনি খরচ করে দিচ্ছেন, তাই আমি আপনাদেরকে বলবো হয়তো এই সুযোগ আর পাবেন না, তাই আপনারা 10 টাকা, 20 টাকা, 20 টাকা, 50 টাকা করে এই ঝুড়িতে আপনারা প্রদান করুন। এটাই আপনাদের কাছে আমার আবেদন। পরিশেষে বলি, হে আল্লাহ, তুমি আমাদের সকলের ইবাদতকে তুমি কবুল করে নাও। হে আল্লাহ, তুমি আমাদের সকলের সিয়ামকে তুমি কবুল করে নাও। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।